প্রিয় দর্শক, চাষাবাদের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা। আজকের বিশেষ আলোচনায় থাকছে আমন ধান সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা অনেকে ধান লাগিয়ে ফেলছেন। শতকরা প্রায় পশ্চিমবঙ্গে প্রায় 80% ধান লাগানো হয়ে গেছে। 20% ধান অনেকের এখনও লাগানো বাকি আছে। তো যে বিষয়গুলো আজকের বিষয়ে থাকতেছে, ধান লাগানোর পরবর্তী পরিচর্যার যে বিষয়গুলো রয়েছে, কি করে ধানের কুশির সংখ্যা বাড়ানো যায়, কি করে ধান ভালো হয়। এই যে আপনারা অনেকে সার কিনতে কিনতে আপনারা ব্যতিব্যস্ত হয়ে গেছেন এবং অনেকে অনেক জায়গা থেকে ঠকতেছে। তো সার যে বিষয়টা আছে, বিশেষ করে ধানের ক্ষেত্রে যে সারগুলো মানে প্রয়োজন, তো আপনারা অনেকে বাজার থেকে বড় বড় প্যাকেট কিনে নিয়ে আসতেছেন, বড় বড় বালতি কিনে নিয়ে আসতেছেন, মানে অযাচিতভাবে সার আপনারা ধানের জমিতে দিচ্ছেন এবং যতটুক প্রয়োজন ততটুক না দিয়ে অধিক হার দিচ্ছেন। যার ফলে কি হচ্ছে, যেমন ইউরিয়া বেশি দেওয়ার কারণে ধানে পাতাগুলো নরম হয়ে যাচ্ছে, ধসধসে হয়ে যাচ্ছে এবং অধিক পোকামাকড়ের আক্রমণ দেখা দিচ্ছে। তো সঠিক যে পরিমাণটা, সেই পরিমাণটা নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের ভিডিও দেখে যাচ্ছেন, তাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা। দর্শক, আপনারা জানেন মানে এই মূল সময়ে কি করে ধানের পাশকাঠিকে বৃদ্ধি করা যায়। পাশকাঠি, কারণ পাশকাঠি যত বৃদ্ধি হবে ততই কিন্তু আপনার ধান বেশি হবে। তো যে বিষয়টা নিয়ে আজকের মূল আলোচনা, সেটাই হচ্ছে আপনাদের জানতে হবে যে ধানে মূলত কোন কোন সার প্রয়োজন হয়। ধান লাগানোর আগে আমরা সুপার ফসফেট, পটাশ এবং ইউরিয়া ব্যবহার করে থাকি। ধান লাগানো হয়ে যাওয়ার পরে কিন্তু সুপার ফসফেটের সেরকম ভূমিকা নেই। ধান লাগানোর পরে মেনলি মোটামুটি 7 থেকে 8 দিন পরে, যখন ধানের শিকড়গুলো সদ্য গজিয়ে ধানটা সোজা হতে থাকে, তখন কিন্তু খাদ্যের একটা প্রয়োজন হয়। আর ইউরিয়া হচ্ছে গাছের মূল খাদ্য উপাদান, নাইট্রোজেন হচ্ছে গাছের মূল খাদ্য উপাদান। সেক্ষেত্রে আমরা যখন 7 থেকে 10 দিনের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিঘা প্রতি 7 থেকে 8 কেজি ইউরিয়া দিতে পারি, যাতে গাছ সেই খাদ্য গ্রহণ করে সফল এবং পুষ্টি যোগান দিতে পারে। তো এরপরে যে ধাপটা রয়েছে, সেটা হচ্ছে মোটামুটি 20 থেকে 25 দিন পর আমরা বিঘা প্রতি ইউরিয়া 8 থেকে 10 কেজি এবং জমি বিশেষে যেখানে একটু বালু জমি আছে বা উঁচু জমি আছে, সেখানে আমরা ইউরিয়া দেব 10 থেকে 12 কেজি। যদিও ইউরিয়ার ডোজ যেটা মানে ধানের ক্ষেত্রে 20 থেকে 22 কেজির উপরে দেওয়াটা ঠিক না। তো সেই ডোজটা কিন্তু আমরা একবারে দিব না, ইউরিয়াটাকে পার্ট পার্ট হিসেবে দেব। যেমন 20 থেকে 25 দিনের মাথায় একবার, তারপরে 35 থেকে 40 দিনের মাথায় একবার এবং 50 থেকে 55 দিনের মাথায় একবার আমরা ইউরিয়াটাকে দেব। তো আমরা ইউরিয়াটাকে কিভাবে দেব? ইউরিয়াটা আমরা যখন ধানের বয়স 20 থেকে 25 দিন, সেক্ষেত্রে আমরা 8 থেকে 10 কেজি ইউরিয়া আমরা ধানে দেব এবং সেই সঙ্গে পটাশ আমরা 4 থেকে 6 কেজি সেই সময় কিন্তু পটাশ দেব। ইউরিয়া যেমন গাছের মেন খাদ্য উপাদান, সেরকমই পটাশ কিন্তু গাছকে শক্তিশালী করে, গাছকে মজবুত করে, গাছকে শক্ত করে এবং গাছের ফল ফুল বৃদ্ধিতে কিন্তু সহযোগিতা করে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গাছ শক্তিশালী স্ট্রং হলে রোগ আক্রমণ করতে পারে না। সেই জন্য পটাশ আমাদেরকে দিতেই হবে। পটাশটিও আমরা সমভাবে আমরা যখন 20-25 দিনে 4 থেকে 6 কেজি দিলাম এবং
শেষে যখন থোর আসবে, অর্থাৎ যখন ধানটা ঢেস আসবে তার মোটামুটি 7 থেকে 8 দিন আগে আমরা আবার 4 কেজি 4 থেকে 6 কেজি পটাশ আমরা দিয়ে দেব। আর একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি ধানের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন সেটি হচ্ছে জিঙ্ক। জিঙ্ক দিলে কি হয়, জিঙ্ক হচ্ছে অনুখাদ্য, যে অনুখাদ্যটা গাছের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে জিঙ্ক, মানে ধানের ক্ষেত্রে খুব কার্যকরী একটি উপাদান অনুখাদ্য। এই জিঙ্কটা যদি আমরা সঠিকভাবে সঠিক মাত্রায় দেই তাহলে ধানের হলদে ভাবটা দূর হয়ে যাবে, ধান থেকে বেশি চিটে আসবে না, ধানটা গড়গড়ে শক্ত ভালো ধান হবে। তো জিঙ্ক যেহেতু বিশেষ করে আমি যেখানে ভিডিও করতেছি কুচবিহার জেলার মাটিতে জিঙ্কের প্রচুর ঘাটতি রয়েছে অনুখাদ্যের, বিশেষ করে বোরন জিঙ্কের। সেক্ষেত্রে জিঙ্ক আমাদের মোটামুটি 20-25 দিন যখন হবে সেই ক্ষেত্রে আমরা 1.5 কেজি বিঘাতে 1.5 থেকে 2 কেজি জিঙ্ক আমরা ইউরিয়া এবং পটাশের সঙ্গে মিশ্রিত করে আমরা ব্যবহার করতে পারি। আর একটা কথা বলি, অনেকে কিন্তু ডিএপির সঙ্গে জিঙ্ক ব্যবহার করে থাকে। ডিএপিতে যেমন সুপার ফসফেট রয়েছে, সুপার ফসফেটের সঙ্গে জিঙ্ক মেশালে কিন্তু এই দুটোর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সেজন্য যদি আমরা ডিএপি ব্যবহার করি তো ডিএপিটা একদিন আগে অথবা জিঙ্ক একদিন আগে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে যে মূল সারটার কথা বললাম সেই মূল 3টি সার হচ্ছে ধান লাগানোর পরবর্তীতে ইউরিয়া, পটাশ এবং জিঙ্ক বা জিঙ্ক অনুখাদ্য। এই 3টি কিন্তু আপনাদের দিতে হবে। অযথা আপনারা বড় বড় বালতি, বড় বড় প্যাকেট কিনে আপনাদের চাষের খরচকে বৃদ্ধি করবেন না। আমি যে 2টি সার এবং একটি অনুখাদ্যর কথা বললাম এবং যে সময়টির কথা বললাম সেই সময়ে আপনারা সঠিকভাবে এটিকে ব্যবহার করলে গাছ সুস্থ থাকবে, সবল হবে এবং তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং পাশকাঠির সংখ্যা প্রচুর বৃদ্ধি পাবে। যখনই গাছ সুস্থ থাকবে তখনই পাশকাঠির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে এবং এর আশানুরূপ ফল আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আগাছা কিন্তু আপনাকে পরিষ্কার রাখতে হবে, কারণ আগাছার মধ্যে যদি আপনি সারগুলো দিয়ে দেন তাহলে সারগুলো আগাছায় খেয়ে নেবে। আর সার দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। সার দেওয়ার আগে জমিতে যদি বেশি জল থেকে থাকে তাহলে জল ছেড়ে দিয়ে মোটামুটি 2 ইঞ্চি জল যাতে জমিতে থাকে তারপরে সারটা দিবেন। সারটা বিশেষ করে ইউরিয়াটা দুপুরবেলায় চড়া রোদ্রে দেওয়াটা ঠিক হবে না। বিকেলবেলায় কর্দমাক্ত জমিতে বা ইউরিয়া বা অন্য সারগুলো আমরা 2 ইঞ্চি জল রেখে আমরা সারটা দিয়ে দেব, যাতে করে ওই জলটা পরবর্তীতে শুকিয়ে যায়। যদি নাও শুকায় তাহলে অন্তত 3 দিন যাতে জলটা বার না হয়ে যায়, তাহলে সারটা কিন্তু পুরোপুরি কাজে লাগবে। সেই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এর পরবর্তীতে আমি ধানের বিভিন্ন ধরনের সমস্যা যেমন রোগ পোকার আক্রমণ এবং ধানের আগাছার যে একটা বাড়বাড়ন্ত সেগুলো নিয়ে আলোচনা করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আগামী পর্বে আমি ধানের রোগ পোকা সম্বন্ধে বিস্তারিত আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। তো যারা এই বিষয়ে ধানের সার বা ধানের সংখ্যাটা পাশকাঠিটাকে কীভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওটা সেই হিসেবে আমি নিয়ে আসব। তো আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।